আসলে দেখতেই পারতেছেন আমি এই মুহূর্তে এই রোড দিয়ে যেতেছি। আর আমি যেতেছি মূলত কাজের উদ্দেশ্যে। আজকে 31 ডিসেম্বর। তো আমার আগস্টের 31 তারিখ মানে মেয়াদ শেষ হয়ে গেছে আকামার, হয়তো স্ক্রিনশট আমি দিয়েছি, দেখতে পারেন। আর সেই থেকে এখন পর্যন্ত 4 মাস আজকে পূর্ণ হয়েছে। তো আমার কোনো কাজকর্ম নাই, আমি এখন এই হয়তোবা রোডে রোডে হাঁটতেছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন স্থানে কাজের উদ্দেশ্যে। অনেক জায়গায় আমি অনেক ভিডিও দিয়েছি, কিন্তু কোনো জায়গায় লোক লাগে না। আর আমি এ যাবৎ 3 স্থানে গিয়েছিলাম কাজের উদ্দেশ্যে, কিন্তু কোথাও কাজ পাইনি। এরপরে এক জায়গায় যাওয়ার পরে কাজ তো মিললই না, বরং বিনিময়ে আমি 75 রিয়ালের ঘেরামা খাইছিলাম। হয়তো তাও স্ক্রিনশট দিয়েছি, হয়তো যদি বুঝেন তো বুঝতে পারেন দেখে। তো আসলে আমার নসিব খারাপ নাকি জানি না, এখন বর্তমানে আমার পকেটে টাকা নাই বললেই চলে। কিন্তু হয়তো আল্লাহ তাআলা কি লেখছে নসিবে, আল্লাহ মাবুতি জানে। জানি না এরকমের আর কতদিন হাঁটতে হবে এই রাস্তায় রাস্তায়। তো আমার জীবনে আমি এরকম পরিস্থিতিতে কখনো পড়ি নাই। আমার ম্যাচ শেষ হয়ে যাওয়ার পরে আমাকে সাথে সাথে রিলিজ করে দিয়েছিল। আমি ছিলাম এল&টি কোম্পানিতে, হয়তো বা অনেকেই জানেন। আর অনেকে যদি আসতে চান ভালো ভালো কোম্পানিতে সৌদি আরব আসবেন, আশা করি অনেক ভালো হবে। যেমন এল&টি কোম্পানি আছে, বা এসএসসিএম কোম্পানি আছে, বা ক্যাট কোম্পানি আছে, মানে বিভিন্ন নামি দামি কোম্পানি, খুব ভালো। যাই হোক, তো আমি সেই 75 রিয়ালের গ্রামা খাইছিলাম, রাস্তা ক্রস করছিলাম এই জন্য। 75 রিয়ালে হয়তো বা বাংলাদেশি টাকা হিসাব করলে 32 টাকা করে, বুঝতেই পারেন কত টাকা আসে। তো এখানে আরও বলছে যে 30 দিনের ভিতরে যদি আমি এইটা পেমেন্ট না করি, তাহলে আবার জরিমানা হবে, হয়তো বা আরও বাড়বে। তো আসলে আমার নসিব খারাপ, না হয় আমার এত লস হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর হয়তোবা কালকে হ্যাপি নিউ ইয়ার, কিন্তু আমাদের প্রবাসীর তো কোনো হ্যাপি নিউ ইয়ার নাই, বা ঈদ নাই, বা ঈদুল আজহা মানে কোরবানি, এগুলো নাই। তো আসলে যারা যারা এরকমের আমার মতো পরিস্থিতিতে আছে, তারাই হয়তো বুঝতে পারবে যে সৌদি আরব কত বড় কঠিন। কিন্তু যারা যারা কাজকর্মতে আছে তারা হয়তো বা অনেক শান্তিতে আছে। আসলে কি আর বলবো ভাই, আমার সুখ দুঃখের কথা আমি একমাত্র শুধু এই ইউটিউবেই, আমি এই ফাইট দিয়ে সিচুয়েশন চ্যানেলটি খোলার পরে এখানেই আপলোড দিয়ে থাকি। আর এই জন্য আপলোড দিয়ে হয়তোবা আমার যে আত্মীয় স্বজন বা মা বাবা এরা দেখবেও না, আর হয়তোবা তারা বেশি আফসোসও করবে না। তো আমার কপাল খারাপ, না হয় আমি এরকমের পরিস্থিতিতে কেন পড়বো। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং সৌদি আরবে হয়তো আমার জীবনের পরিস্থিতি নিয়ে আমি ভিডিওগুলো দিয়ে থাকি। এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই ফাইট দ্য সিচুয়েশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।